প্রিয় শিক্ষার্থীরা, আজ এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এইচএসসির আইসিটির তৃতীয় অধ্যায় মানে ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইসের একটি স্পেসিফিক টপিক হচ্ছে অ্যাডার। অ্যাডার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ আমাদের সৃজনশীলগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখব অধিকাংশই সৃজনশীলগুলো আমাদের অ্যাডার থেকে এসেছে। আচ্ছা, আমরা কথা না বাড়ি একদম মূল টপিকে চলে যাই। অ্যাডার মূলত একটা যোগের বর্তনী। অ্যাডার হচ্ছে মূলত একটি যোগের বর্তনী। আর অ্যাডার প্রধানত দুই প্রকার। প্রথমটিকে আমরা বলবো হাফ অ্যাডার, আর দ্বিতীয়টিকে বলবো আমরা ফুল অ্যাডার। আর তাদের বাংলা নাম অবশ্যই রয়েছে। ফুল অ্যাডারকে আমরা বলবো অর্ধযুগের বর্তনী, আর হাফ অ্যাডারকে বলবো আমরা পূর্ণযুগের বর্তনী। এই অ্যাডারের সহযোগিতায় মূলত আমরা কি করে থাকি? অ্যাডারের সহযোগিতায় মূলত আমরা বাইনারি যুগের কাজটা সম্পূর্ণ করি। আমরা যদি সংজ্ঞা দিই, আমরা যদি অ্যাডারের সংজ্ঞা দিতে যাই তাহলে এরকম বলবো যে যার সাহায্যে বা যে বর্তনীর সাহায্যে বাইনারি যুগের কাজ সম্পূর্ণ করা হয় তাকেই মূলত অ্যাডার বলা হয়। এই হচ্ছে আমাদের অ্যাডারের সংজ্ঞাটা। আর আরেকটু যদি আমরা ডিপে ঢুকি, আমরা কিন্তু শিরোনামটা দিয়েছি অধ্যায়ের এরকম যে ডিজিটাল ডিভাইস। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করা হবে। আর যেহেতু এখানে বলেছে ডিজিটাল ডিভাইস, আর এই ডিভাইসগুলো অবশ্যই হবে ডিজিট নির্ভর। আর ডিজিট বলতে আমি বাইনারি ডিজিটকে বুঝিয়েছি যে 0 1। প্রত্যেকটা ডিভাইস আমাদের 0 এবং 1 এই সংখ্যা নির্ভর। এখানে 0 এবং 1, আর 0 1 অবশ্যই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। এর জন্য আমরা সংখ্যাটা এইভাবে দিয়েছি যে বাইনারি যুগের কাজ যে বর্তনীর সাহায্যে সম্পূর্ণ করা হয় তাকে অ্যাডার বলা হয়। আচ্ছা, তাহলে আমাদের একটি উদাহরণের সাথে পরিচয় হতে হবে। উদাহরণটা হচ্ছে এরকম, একটি গাছের চিত্র এঁকেছি, দেখতে পাচ্ছ যে এই সাধারণত এই গাছটাকে আমি 3টা ভাগে ভাগ করেছি যেন আমরা আমাদের কাঙ্ক্ষিত যে বিষয়টাকে বোঝাতে পারি। এখানে দেখতে পাচ্ছ যে একটা গাছের খণ্ড লিখেছি, এখানে লিখেছি মূল, আর উপরিভাগটাকে আমি বুঝিয়েছি শাখা প্রশাখা। স্বাভাবিকভাবে যদি আমরা চিন্তা করি স্বাভাবিকভাবে যে একটা গাছের এই 3টি পার্ট আমরা পাবোই, গাছটা ছোটো হোক বা বড় হোক। মূলত সব গাছের ক্ষেত্রে আমরা এই 3টি পার্ট পাবো। প্রত্যেকটি গাছেরই খুঁজলে আমরা শাখা প্রশাখা পাবো, কাণ্ড পাবো এবং মূল পাবো। আর এই উদাহরণটা আমি এই জন্যই দিয়েছি যে আমরা শিখছি কিন্তু ডিজিটাল ডিভাইস। আমাদের প্রত্যেকটা ডিজিটাল ডিভাইসের 4টি জিনিস থাকে। আমাদের প্রত্যেকটি ডিজিটাল ডিভাইসের 4টি জিনিস থাকে। একটি হচ্ছে বর্তনী বা সার্কিট। প্রত্যেকটা ডিজিটাল ডিভাইসের বর্তনী বা সার্কিট থাকবে। আর তারপর হচ্ছে প্রত্যেকটা ডিজিটাল ডিভাইসের আমাদের সমীকরণ থাকবে। প্রত্যেকটা ডিজিটাল ডিভাইসের সমীকরণ থাকবে বাধ্যতামূলক, এবং এই সমীকরণ থেকে প্রত্যেকটা ডিজিটাল ডিভাইসের আমি গেট অঙ্কন করতে পারবো। তাহলে আমাদের 3টি পরিচয় হলো, শুধু আরেকটি বাকি রইল। আমি আবারও বলছি, প্রত্যেকটা ডিজিটাল ডিভাইসের বর্তনী এবং সার্কিট হয়, তারপর হচ্ছে সমীকরণ হবে, এবং তৃতীয়ত আমি লিখেছি যে গেট হবে। এবং এইগুলোর সহযোগিতায় সমীকরণ বা গেটের সহযোগিতায় আমি শর্তক সারণী অঙ্কন করব। তাহলে আবার বলছি আমি 4টা জিনিস। প্রথমটি হচ্ছে বর্তনী, দ্বিতীয়টি হচ্ছে সমীকরণ, তৃতীয়টি হচ্ছে গেট এবং চতুর্থটি হচ্ছে শর্তক সারণী। প্রত্যেকটা ডিজিটাল ডিভাইসের এই 4টা জিনিস আমার জানতে হবে বা এই 4টা জিনিস হয়ে থাকে। তাহলে আমার যেহেতু টপিক ছিল আমাদের অ্যাডার হচ্ছে, প্রথমটি বলছিলাম হাফ অ্যাডার, তারপরে বলছিলাম যে ফুল অ্যাডার। তাহলে আমাদের এই হাফ অ্যাডারও তো অবশ্যই একটি ডিজিটাল ডিভাইস। এই হাফ অ্যাডারও আমি 4টা জিনিস চেষ্টা করবো বুঝতে, মানে হাফ অ্যাডারও এই 4টা জিনিস হয়ে থাকে। আর যদি এই 4টা জিনিস ক্লিয়ার করতে পারি, আমার পুরো হাফ অ্যাডার টপিকটাই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের হাফ অ্যাডারের বাংলা নাম ছিল কি? অর্ধযুগের বর্তনী। প্রশ্নে যদি এরকম বলে যে হাফ অ্যাডারের সার্কিট অঙ্কন করো, সমীকরণ অঙ্কন করো, বা গেট অঙ্কন করো, বা শর্তক সারণী অঙ্কন করো, তাহলে আমরা এইগুলো অঙ্কন করতে হবে। আর এইগুলো কেন হবে বা কীভাবে হবে, এখন এইগুলো আমরা পুরো ব্যাখ্যা করব। প্রশ্নে তারা কিন্তু আর একটু পেঁচানোভাবে দিতে পারে যে শুধু এই সার্কিটটা অঙ্কন করে দেবে। প্রশ্নে হাফ অ্যাডারে শুধু এই সার্কিটটা অঙ্কন করে দেবে, এই সার্কিটের নামকরণ করতে হবে, এবং তারা বলবে যে উদ্দীপক উল্লিখিত সার্কিটটির শর্তক সারণী বা গেট অঙ্কন করো বা সমীকরণ লিখো। তাহলে এই সার্কিটটা যে হাফ অ্যাডার, এটা আমরা কীভাবে বুঝবো? এই সার্কিটের যদি খেয়াল করি যে প্রথম দিকে ইনপুট হচ্ছে 2টি আর আউটপুট হচ্ছে 2টি। এ এবং বি হচ্ছে ইনপুট। এইদিকের যে এইটা টানগুলো, এটাকে আমরা বলবো ইনপুট, আর এই দিকেরটি বলবো আমরা আউটপুট। তাহলে ইনপুট হচ্ছে 2টি, এ এবং বি, আর আউটপুট হচ্ছে এস, একটা হচ্ছে সি ও।
তাহলে দুইটি ইনপুট দুইটি আউটপুট যে বর্তনী বা যে সার্কিটের সেটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার। এর জন্য আমি এখানে লিখেছি HA মানে হাফ অ্যাডার। এখন যদি প্রশ্নে থাকে আমরা এখন অবশ্যই ধরতে পারো প্রশ্ন থেকে যে দুইটি ইনপুট দুইটি আউটপুট যদি হয় তাহলে এটা হচ্ছে হাফ অ্যাডার। তারা এইভাবে না দিয়ে তারা একটু পেঁচানোভাবে দিতে পারতো। পেঁচানো বলতে এরকম বোঝাচ্ছি যে এই দিকে তারা ইনপুটগুলো দিয়ে দিবে এবং আউটপুট দিবে এইভাবে, তাহলে কিন্তু সেমই। তাহলে সেম কেন? কারণ আমাদের এখানে দেখতে পাচ্ছি ইনপুটও দুইটি এবং আউটপুটও দুইটি, তাহলে এটাকে আমি কিন্তু আমরা হাফ অ্যাডারেই বলতে পারি। তাই এটাকে আমরা হাফ অ্যাডারের সার্কিট বলবো বা হাফ অ্যাডারের বর্তনী বলবো। তাহলে একটা টপিক আমাদের ক্লিয়ার। আমি যে কিছুক্ষণ আগে চারটি বলছিলাম যে প্রথমে বলেছিলাম যে বর্তনী হয়, তারপরে বলেছিলাম যে সমীকরণ, তৃতীয়তে বলেছিলাম গেট এবং সর্বশেষ বলেছিলাম যে শর্তক সারণী হয়। তাহলে কিন্তু আমরা হাফ অ্যাডারের এই বর্তনী বা সার্কিট কীরকম হয় আমার এটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমাদের প্রয়োজন হচ্ছে দ্বিতীয়টি, মানে সমীকরণটা কীরকম হয়। হাফ অ্যাডার সমীকরণ হয় মূলত আউটপুট থেকে। আমরা জানি যে সমীকরণ হয় আউটপুট থেকে। যদি না জানি এখন থেকে আমরা এটা মনে রাখবো যে সমীকরণ তৈরি করতে হয় আউটপুট থেকে। আমাদের এই ডিভাইসটির বা এই বর্তনীটির আউটপুট হচ্ছে দুইটি, একটা হচ্ছে এস, একটা হচ্ছে সি ও। তাহলে এই এস এর সমীকরণ হবে, সি ওর সমীকরণ হবে। আর এস এর সমীকরণটা হচ্ছে এ এক্সর বি। এটা আমরা একদম মুখস্থ করে নেবো যে এ এক্সর বি হচ্ছে আমাদের এস এর সমীকরণ আর সি ওর সমীকরণটা হচ্ছে এ বি, মানে এ এক্সর বি এবং এ বি এটার সমন্বয়ে আমাদের হাফ অ্যাডারটা গঠিত। এ এক্সর বি এবং এ বি সমন্বয় হচ্ছে আমাদের হাফ অ্যাডার গঠিত। আমরা এই সমীকরণটা মুখস্থ করে নেব। যদি এই সমীকরণটা মুখস্থ করতে পারি তাহলে যে বাকি দুইটা পার্ট আছে মানে গেট এবং শর্তক সারণী, এটা আমরা যৌক্তিকভাবে আমরা পারবো। মানে এটা আর মুখস্থ করার কোনো প্রয়োজন পড়ে না, শুধু কষ্ট করে আমাদের এই সমীকরণটা মুখস্থ করতে হবে। আমি আবার বলছি সমীকরণটা হচ্ছে আমাদের এ এক্সর বি আর সি ওটা হচ্ছে এবি। এতটুকু যদি আমরা জানি তাহলে আমাদের হয়ে যাবে। আর ক্ষেত্র বিশেষের মধ্যে একটা লাগে যে এ এক্সর বি এর ভাঙা রূপটা কীরকম। এ এক্সর বি এর ভাঙা রূপটা হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, এ বার বি প্লাস এ বি বার। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সমীকরণ আর এ বিটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। এই হচ্ছে আমাদের সমীকরণের যে কাজটা ছিল। কিন্তু আমাদের এখন এই দুইটা কাজ দিয়ে হয়ে যাবে, মানে এ এক্সর বি এবং এ বি এটি দিয়ে আমরা সমস্ত কাজ করতে পারবো। এই ভাঙা রূপটা এখন আর প্রয়োজন পড়ছে না। ভাঙা রূপটা আমাদের হাফ অ্যাডারের যে আরও ভূমিকা আছে, মানে মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন, সেই ক্ষেত্রে প্রয়োজন পড়বে। আর এইখানে যদি আমরা গেটের চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি এখানে এই বারের কাজ আছে, একটু যুগের কাজ আছে, একটু গুণের কাজ আছে। তিনটি গেট হলে আমাদের হয়ে যাবে। তিনটি গেট বলতে যে এটা হচ্ছে এক্সর গেটটা হচ্ছে এরকম এভাবে থাকবে এবং মাঝখানে একটু স্পেস থাকবে, তারপর যে বাংলা বর্ণ পাওয়ার মতন হবে। এটা হচ্ছে আমাদের এক্সরের গেট। আর এখানে দেখতে হচ্ছে এ এবং বি তাদের গুণাকার রয়েছে, আর গুণাকারের যে গেটটি সেটি হচ্ছে আমাদের ইংলিশ বর্ণ ডি এর মতন। এই হচ্ছে আমাদের গুণের গেট, এটা হচ্ছে গুণের গেট, আর এটা হচ্ছে আমাদের এক্সরের গেট। এই দুইটা কনসেপ্ট থাকলে আপাতত এই টপিকটা শেষ করতে পারবো। আচ্ছা, এই ছিল আমাদের সমীকরণ আমরা মুখস্থ করে নেবো এস এবং সিওকে। তাহলে এই সমীকরণ থেকে আমাদের গেট অঙ্কন করবো। যদি বলে যে হাফ অ্যাডারের গেট অঙ্কন করে দাও বা লজিক গেট অঙ্কন করে দাও, যদি প্রশ্নে বলে যে হাফ অ্যাডারের লজিক গেট অঙ্কন করে দাও তাহলে আমরা এটা অঙ্কন করে দেবো। আমাদের ইনপুট কিন্তু ছিল দুইটি। আমি যে এখানে সার্কিটটা লিখেছিলাম ইনপুট ছিল দুইটি, একটি ছিল এ আর একটি ছিল বি, যার জন্য আমাদের ইনপুট এ এবং বি নিয়েছি। আর এটাকে এখন এই সমীকরণটা পুরোপুরি এখানে বাস্তবায়ন করবো। এখানে এস ছিল এ এক্সর বি, যার জন্য এ থেকে ইনপুট নিব, তারপর নেব বি, আর তাদের সম্পর্ক হচ্ছে এক্সর গেটের, যার জন্য আমি একটা এক্সর গেট অঙ্কন করে দিলাম। এক্সর গেট হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে আমাদের সার্কেল দিয়ে দেবো একটা, তাহলে আমাদের এস এর কাজ শেষ। তার মানে প্রথম সমীকরণ আমাদের ডান। এখন হচ্ছে এ বি, এই যে নিলাম এ থেকে ইনপুট, তারপর নিলাম বি, এ আর বি এর সম্পর্ক হচ্ছে গুণের, আমি একটা গুণের গেট অঙ্কন করে দিলাম, মানে ইংলিশ বর্ণ ডি এর মতন হচ্ছে আমাদের গুণের গেটটি। তাহলে আমাদের দুটি সমীকরণই কমপ্লিট। তাহলে এটা কি আমরা বলতে পারি আমাদের হাফ অ্যাডারের লজিক গেট বা লজিক ডায়াগ্রাম। তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের বুঝতে হবে, তাহলে আমাদের ট্রাম চিন্তা করলে আমাদের সার্কিটও বুঝে গেলাম, সমীকরণও বুঝে গেলাম, আমাদের এই গেটও বুঝে গেলাম। শুধু এখন বাকি হচ্ছে চার নাম্বারটা হচ্ছে শর্তক সারণী। এখন আমাদের, আমি তো আগেই বলেছি যে যদি কষ্ট করে সমীকরণটা মুখস্থ করে নিই তাহলে আমরা ইজিলি বাকি দুইটা পারবো। তাহলে এই সমীকরণের সহযোগিতা এটা আমরা করতে পারবো। শর্তক সারণী যদি চিন্তা করি, আমরা টপিক কি পড়ছি, ডিজিটাল ডিভাইস। আর ডিজিটাল ডিভাইস ডিজিট নির্ভর। ডিজিট কি কিছুক্ষণ আগে বলেছিলাম, ডিজিটগুলো হচ্ছে আমাদের যে 0 আর 1, ডিজিটগুলো হচ্ছে আমাদের 0 আর 1। এখানে যেহেতু দুইটা ডিজিট, যার জন্য আমরা লিখবো 2। আর আমাদের এই ক্ষেত্রে হাফ অ্যাডারের ক্ষেত্রে আমাদের ইনপুট ছিল কিন্তু দুইটি, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি। আর এই দুই হয়েছে যেহেতু ডিজিট নির্ভর আমাদের ডিজিটাল ডিভাইসগুলো, তার জন্য আমরা 2 লিখছি। আর আমাদের ইনপুট ছিল কিন্তু দুইটি, তাহলে ইনপুটগুলো আমরা উপরে পাওয়ার হিসাবে লিখবো। আর এখানে যদি ইনপুট এ বি সি তিনটা থাকতো আমরা এখানে 3 লিখতাম।
তাহলে এখন যেহেতু দুইটি ইনপুট, তাহলে আমরা 2-এর উপরে পাওয়ার হিসেবে 2 দেবো, তাহলে আমাদের কাঙ্ক্ষিত মানটা হচ্ছে 4। এজন্য আমাদের 4টা এখানে এই রো হয়েছে, 4টা রো হয়েছে। আর এই 2টা হচ্ছে মূলত আমাদের এই নামগুলো ডিক্লেয়ার করার জন্য, ইনপুট আউটপুটের জন্য এবং ইনপুট কোনগুলো তা লেখার জন্য অতিরিক্ত আমাদের 2টি হয়েছে। মেইন কাজ হতো আমাদের 4টি, মেইন ঘর হবে আমাদের 4টি। আর এটা কিন্তু আমরা ট্রিক ওয়াইজ বের করেছি কীভাবে, এই ডিজিটাল ডিভাইসের 2 আর ইনপুটের হচ্ছে 2, আর এটাকে পাওয়ার কল হচ্ছে 4, যার জন্য আমাদের মেইন কলাম হচ্ছে রো হচ্ছে 4টি আর অতিরিক্ত হচ্ছে 2টি নাম লেখার জন্য। তাহলে একটা পার্ট হচ্ছে ইনপুট আর একটা পার্ট হচ্ছে আমাদের আউটপুট। আর এই দিকে আমরা লিখবো ইনপুটগুলো, ইনপুট ছিল 2টি, একটা এ একটা বি লিখলাম, আর আউটপুট হচ্ছে আমাদের 2টি। কিছুক্ষণ আগে কিন্তু আমি লিখেছিলাম যে ডায়াগ্রামটার মধ্যে আমাদের কিন্তু আউটপুট ছিল 2টি, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে C0 বা সিও। তাহলে যে এস এই যে সিও। এখন আমাদের কিভাবে এই মানগুলো লিখেছি তা বোঝাবো। এ এবং বি ছিল আমাদের ইনপুট, তাহলে এ বি, এটা ফোর্সটা আমাদের শেষ হচ্ছে বি এতে গিয়ে, এ বি, যার জন্য বি থেকে আমরা লিখবো একটি 0 একটি 1, একটি 0 একটি 1। তারপরে হবে তার দ্বিগুণ, 1-এর দ্বিগুণ হচ্ছে 2, তাহলে এখন লিখবো 2টি 0 2টি 1, 2টি 0 2টি 1। আরও যদি থাকতো তারও দ্বিগুণ করতাম, তাহলে 2-এর দ্বিগুণ কী হতো 4, 4টি 0 4টি 1 এইভাবে হতো যদি থাকতো। এখন এই ইনপুটের সহযোগিতা তো আমাদের আউটপুটটা বের করতে হবে। এই এস দ্বারা বুঝিয়েছি আমি যোগফল, এস দ্বারা বুঝিয়েছি যোগ। তাহলে এই দুইটা যদি যোগ করি, 0 0 যোগ করলে যোগফল কিন্তু 0ই, হাতে কিছু নেই, যার জন্য আমাদের সিও মানে ক্যারি বা কাউন্ট হবে 0। আবার এটা যদি যোগ করি, 0-এর সাথে যদি 1 যোগ করি উত্তর কিন্তু একই হবে, হাতে কিছু নেই, আবারও 0ই লিখব। আবার এই দুইটা যদি যোগ করি, এখানে 1 রয়েছে, তাহলে যোগফল আমাদের 1। আমরা যোগ করবো, কারণ আমি আগেই বলেছিলাম যে অ্যাডার মূলত বাইনারি যুগের কাজ করে, আমরা এগুলো বাইনারি নিয়মে যোগ করছি। তাহলে এটা আর এটা যদি বাইনারি নিয়মে যোগ করি উত্তর একই হবে, আর হাতে কিছু থাকবে না, তার জন্য 0 হবে। এখানে রয়েছে 1, এখানে রয়েছে 1, 1 আর 1 যোগ করলে হচ্ছে আমাদের 2, 1 আর 1 যদি করি তাহলে আমাদের হচ্ছে 2 হচ্ছে আমাদের বাইনারির ভিত্তি। আমরা জানি 2 হচ্ছে বাইনারির ভিত্তি। আর ট্রিকটা হচ্ছে এরকম যে ভিত্তি মিলে গেলে আমাদের ভিত্তি মিলে গেলে উত্তর হবে 0, হাতে থাকবে 1, এই হচ্ছে আমাদের ট্রিক। ভিত্তি মিলে গেলে উত্তর হবে 0, হাতে 1, তাহলে 1 আর 1 হচ্ছে 2, যার জন্য আমাদের লিখতে হবে 0 আর হাতে থাকবে 1। এই হচ্ছে আমাদের শর্তক সারণীগুলো। তাহলে কি করলাম, আমরা পুরোপুরি সমীকরণ নির্ভর হয়ে গেলাম। সমীকরণটা যদি মুখস্থ করি তাহলে আমাদের গেট এবং শর্তক সারণী আমরা অবশ্যই পারবো। আচ্ছা, এখন আমরা চেষ্টা করব ফুল অ্যাডারটাকে বোঝার। সেম নিয়মে আমরা ফুল অ্যাডারটাকে বোঝার ট্রাই করব। এখানে দেখতে পাচ্ছি যে আমরা, তাহলে আমাদের ফুল অ্যাডারটা কি, সেটা হচ্ছে পূর্ণযুগের বর্তনী। পূর্ণযুগের বর্তনীকে আমরা কি বলছি, ফুল অ্যাডার। আর এই ফুল অ্যাডারও আমাদের 4টা কাজ পাবো, ফুল অ্যাডারের ক্ষেত্রে আমাদের 4টা কাজ পাবো। 4টা কাজ কি, প্রথমটা হচ্ছে যে বর্তনী, ফুল অ্যাডার অবশ্যই বর্তনী শিখতে হবে। তারপরে ফুল অ্যাডারে আমাদের সমীকরণ জানতে হবে, সমীকরণের পরে ফুল অ্যাডারের গেট অঙ্কন করতে হবে, এবং সর্বশেষটি হচ্ছে ফুল অ্যাডারের শর্তক সারণী অঙ্কন করতে হবে। এই 4টা পার্ট পারলে আমাদের পুরো ফুল অ্যাডার টপিকটাই শেষ হয়ে যাবে। ফুল অ্যাডারের সার্কিটটা কীরকম, ফুল অ্যাডারের ইনপুট হচ্ছে 3টি, আউটপুট হচ্ছে 2টি। ফুল অ্যাডারের ইনপুট হবে আমাদের 3টি আর আউটপুট হবে 2টি। প্রশ্ন যদি এরকম একটা বর্তনী অঙ্কন করে দেয় যার 3টি থাকবে ইনপুট আর আউটপুট থাকবে 2টি, যদি বলে নামকরণ করো অবশ্যই এটা ফুল অ্যাডার হবে। আর আমরা অলরেডি বুঝে নিয়েছি যে 3টি ইনপুট আর 2টি আউটপুট থাকলে সে ফুল অ্যাডার, তো অবশ্যই তো নামকরণ করতে পারবো। যদি তারা আর একটু ট্রিকি হতে দেয়, মানে আমাদের যদি একটু আটকাতে চায়, তাহলে তারা কিন্তু এই চিত্রটা এইভাবে অঙ্কন করে দিতে পারে, এইভাবে যে এই দিক দিয়ে তারা দিবে 3টি, এই দিক দিয়ে তারা এইভাবে বোঝাবে যে 3টি হচ্ছে আমাদের ইনপুট, এই যে হচ্ছে আউটপুট 2টি। অসুবিধা নেই, আমরা এটাকে নামকরণ করবো এ, এটাকে নামকরণ করবো বি, এবং এটাকে করবো আমরা সিআই, আর এটা হচ্ছে এস আর একটা হচ্ছে সিইউ, হয়ে গেল। তাহলে কিন্তু আমাদের এটাও ফুল অ্যাডারই, আগেরটাও ফুল অ্যাডার সার্কিট ছিল, এটাও ফুল অ্যাডারের সার্কিট, এর চেয়ে কঠিন করে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে আমরা বুঝে গেলাম অলরেডি যে সার্কিট বা বর্তনীটা কীরকম হয়ে থাকে ফুল অ্যাডারের ক্ষেত্রে। তারপর আমাদের প্রয়োজন সমীকরণ। ফুল অ্যাডারও 2টি সমীকরণ, কারণ সমীকরণ হয় আউটপুট থেকে, সমীকরণ হয় আমাদের আউটপুট থেকে, আর আউটপুট হচ্ছে 2টি, একটা এস একটা C0। এই যে এস, এই যে লিখলাম CO বা C0, আচ্ছা আমরা COU বলবো। তাহলে এসের সমীকরণটা আমাদের একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, হাফ অ্যাডারের মতো, মানে সমীকরণ পারলে আমরা 2টা পার্ট অনায়াসে পারবো, যৌক্তিকভাবেই আমরা পারবো। তাহলে এসের সমীকরণটা কি, একটা হচ্ছে A XOR B XOR CI, এতটুকু মুখস্থ করে নেবো, তাহলে ফার্স্ট সমীকরণ আমাদের ডান। A XOR B XOR CI 2-3 বার যদি আমরা রিপিট করি আমরা অনায়াসেই পারবো, A XOR B XOR CI।
আর সি ওর যে সমীকরণটা, সি ওর সমীকরণটা এইভাবে মস্ত করবো যে সিআই ইন্টু এ এক্স অর বি, সিআই ইন্টু এক্স অর বি, সিআই ইন্টু এক্স অর বি প্লাস এ বি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। সিআই ইন্টু এ এক্স অর বি প্লাস এ বি, এতটুক আমাদের যদি মুখস্থ করি কষ্ট করে দুইটা, মানে এস এবং সিও, তাহলে আমরা এগুলো অনায়াসেই পারবো। আচ্ছা, তাহলে চেষ্টা করি এই সমীকরণের সহযোগিতায় আমরা গেটটা অঙ্কন করতে। সমীকরণটা যদি আমরা একটু রপ্ত করতে পারি, গেট অনায়াসেই পারবো। আমরা যদি চিন্তা করি এখানে বর্ণ কয়টি আছে, বর্ণ হচ্ছে 3টি, মানে একটা হচ্ছে এ ভি, একটা হচ্ছে সিআই। দুইটা সমীকরণ ঘেটে আমরা বর্ণ পেয়েছি 3টি, এ ভি সিআই, যার জন্য আমাদের ইনপুট লিখেছি এ বি সিআই। এখন এ বি সি আই, এই 3টি বর্ণের মধ্যে সম্পর্ক হচ্ছে আমাদের এক্সরের। কিছুক্ষণ আগে কিন্তু আমি হাফ অ্যাডার যখন বুঝিয়েছিলাম তখন কিন্তু এক্সরের চিত্রটা অঙ্কন করেছিলাম, যে এক্সরের চিত্রটা হয় এরকম, এক্সর গেটের চিত্রটা হবে এরকম, যে এই জায়গায় তো ফাঁকা থাকবে আর বাকিটা হবে বাংলা বর্ণ পর মতন। তাহলে আমাদের এ থেকে ইনপুট নিলাম, বি থেকে ইনপুট নিলাম, সিআই থেকে ইনপুট নিলাম, এবং তাদের থেকে যোগ করে দিলাম একটা এক্সরের মাধ্যমে। তাহলে আমাদের প্রথম যে সমীকরণটা ডান হয়ে গেল। তাদের সম্পর্ক যেহেতু এক্সরের, আমরা একটা এক্সর গেট অঙ্কন করে দিয়েছি 3টা নিয়ে, তাহলে এটা ডান। এখন আমাদের প্রয়োজন সিওটা। সিওর যদি খেয়াল করি, প্রথমে দেখতে পাচ্ছি সিআই রয়েছে গুণাকারে এ এক্সর বি এর সাথে। আমরা জানি যে প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হয়, যার জন্য আমরা এ এক্সর বি এর কাজটা আগে করব। এই যে আমাদের এ নিলাম, এই যে নিলাম বি, এ এবং বি তাদের মধ্যে একটা এক্সর গেট অঙ্কন করে দিলাম, কারণ যেহেতু এখানে একটা এক্সর গেটই সম্পর্ক তাদের মাঝে। তাহলে এখানে পেয়ে যাচ্ছে আউটপুট আকারে এ এক্সর বি এতটুকু জায়গায়। এই মানের সাথে সিআই রয়েছে গুণ আকারে, আর গুণের গেটটা হচ্ছে আমাদের ইংলিশ বর্ণ ডি এর মতন, আমাদের ইংলিশ বর্ণ ডি এর মতন। তাহলে শুধু এই পার্টটার সাথে আমাদের সিআই গুণ আকারে আনতে হবে, এই জন্য আমি ইনপুট নিলাম সিআই। এটা নিয়ে জাস্ট একটা এন্ড গেট অঙ্কন করে দেবো, মানে ইংলিশ বর্ণ ডি এর মতন এন্ড গেট, এটাকে বলা হয় এন্ড গেট। একটা এন্ড গেট অঙ্কন করে দিলে এই জায়গায় আমরা পাবো এরকম যে সিআই ইন্টু এ এক্সর বি, এখানে পাবো আমরা সিআই ইন্টু এ এক্সর বি। তাহলে এতটুকু জায়গা আমাদের হয়ে গেল। এখন বাকি রইল শুধু এ বি। তাহলে আলাদা করে আমাদের এ এবং বি আবার নিলাম, তাদের সম্পর্ক গুণের, গুণ মানে এন্ড গেট, একটা বাংলা ইংলিশ বর্ণ ডি এর মতন একটা গেট অঙ্কন করে দিলাম। তাহলে এখানে আউটপুট হচ্ছে আমাদের এ বি। তাহলে এই পার্টও ডান, এই পার্টও ডান, শুধু এখানে একটা চিহ্ন বাকি, সেটা হচ্ছে যোগ চিহ্ন। যোগ চিহ্নকে বলা হয় আমাদের অর গেট, এই যোগ চিহ্নকে বলা আমাদের অর গেট, সেটা হচ্ছে বাংলা বর্ণ পর মতো রাখতে হবে, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে এই যে এই দিক দিয়ে যে ইনপুটটা, মানে এই পুরো কাজটা যে করেছিলাম, এই দিক দিয়েরটা আর এই দিক দিয়েরটা আমরা ইনপুট আকারে এখন নিব এই গেটের জন্য। তাহলে এটাকেও নিব, আর এই দিক দিয়ে যে আমাদের এবি ছিল এটাকেও নিব, জাস্ট একটু উপরে নিয়ে এখানে একটা এই আমাদের একটা অর গেট অঙ্কন করে দেব। তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে দ্বিতীয় সমীকরণ ডান হয়ে যাচ্ছে। এই হচ্ছে, ওই ছিল আমাদের সমীকরণ থেকে কীভাবে আমরা গেটটা অঙ্কন করবো ফুল অ্যাডারের। এখন আমাদের শুধু একটা পার্টি বাকি রয়েছে, সেটি হচ্ছে আমাদের শর্তক সারণীটা। শর্তক সারণীটা আমরা টেকনিক দিয়ে আমরা বের করব। শর্তক সারণীর ক্ষেত্রে আমাদের ইনপুটগুলো আবার দেখবো। ইনপুট এখানে দেখতে পাচ্ছি 3টি, আর আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমরা কাজ করছি ডিজিটাল ডিভাইসের, আর ডিজিটাল ডিভাইস হচ্ছে ডিজিট নির্ভর। ডিজিটগুলো হচ্ছে 0 এবং 1, যার জন্য আমাদের 2টি ডিজিট আমরা লিখলাম 2, আর ইনপুট ছিল আমাদের 3টি, আমরা এখানে লিখলাম 3, আর এটাকে ক্যালকুলেশনটা করলে আমাদের উত্তর হবে 8। আর আমাদের এগুলো বোঝার জন্য ইনপুট আউটপুট এবং ইনপুটগুলো লেখার জন্য অতিরিক্ত আরও 2টি ঘর হবে। তাহলে আমাদের এখন 10টি কলম হবে। এখন আমাদের 10টি কলম হবে এইভাবে। আর এইভাবে কীভাবে দিব, এটা হচ্ছে আমাদের আগে 2 পার্ট করবো ঘরটাকে, 2কে ভাগ করে লিখবো ইনপুট আউটপুট। আমাদের সার্কিটে কিন্তু আউটপুট ছিল 2টি, একটা এস একটা সি ও, লিখলাম এস সিও, আর ইনপুট ছিল 3টি এ বি সিআই, লিখলাম এ বি সিআই। এখন যদি চিন্তা করি এ বি সিআই, এখন আমার এখানে ফোর্সটা শেষ হয়েছে সিআই এ গিয়ে, এ বি সিআই, যেহেতু ফোর্সটা শেষ হয়েছে সিআই, কাজটা সিআই থেকে করতে হবে আমাদের। একটা 0 একটা 1 এইভাবে করতে হবে, একটা 0 একটা 1 একটা 0 একটা 1 এইভাবে ক্রমে 8 বার লিখবো। আর 8 কেন হয়েছিল আমরা কিন্তু যুক্তিভাবে এখানে বুঝিয়েছি। এখন এটার দ্বিগুণ করব, এর জন্য একটা 0 একটা 1 লিখেছিলাম, এখানে একের দ্বিগুণ হচ্ছে 2, এখন লিখবো 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, আর এইটার দ্বিগুণ হবে এই ঘরে। এখানে লিখেছিলাম 2টা, 2-এর দ্বিগুণ হচ্ছে এখন 4, এখানে লিখবো 4টা 0 4টা 1। তাহলে আমাদের ইনপুট সাইড কমপ্লিট। এখন প্রয়োজন শুধু আউটপুটটা। এস বলতে আমি বুঝিয়েছি এখানে যোগফলকে, এস বলতে বুঝিয়েছি যোগফল, কারণ আমি আগেই বলেছি আমরা ফুল অ্যাডারের সাহায্যে মূলত বাইনারির যে যুগটা সেটা সম্পূর্ণ করি। তাহলে এই 3টা ইনপুট যদি একসাথে যোগ করি বাইনারি নিয়মে, তাহলে কিন্তু উত্তর কিন্তু আমাদের 0 হবে, কারণ 3টা 0 যোগ করলে 0, আর হাতে কিছু থাকবে না, যার জন্য আমরা 0 লিখব। আবার যদি এটাকে যোগ করি আমাদের বাইনারি নিয়মে, তাহলে দেখতে পাচ্ছি এখানে 1 রয়েছে, আর 1
এক তো আমাদের এই জিরোর সাথে যোগ করলে আমাদের একই হবে, তাহলে এখন উত্তর বলতে পারি এক, কিন্তু হাতে কিছু নেই এখনও, তাহলে আমরা জিরো বলবো। এখনও সেম কাহিনী, এখানে সবগুলোর মধ্যে আমাদের একটা এক পেয়েছি, তাহলে আমাদের উত্তর হবে এখানে এক, আর এখনও হাতে কিছু নেই তার জন্য জিরো লিখবো। কিন্তু এখানে একটু ঝামেলা রয়েছে, এখানে দেখতে পাচ্ছি এক আর এক, এখানে ইনপুট হচ্ছে তাহলে দুইটা এক, তাহলে হয়ে যাচ্ছে দুই যোগ করলে দুই, তো আমাদের বাইনারির ভিত্তি, তাহলে আমাদের ভিত্তি উপরে তো আমরা লিখতে পারি না, তাহলে টেকনিকটা হচ্ছে এরকম, বাইনারি নিয়মে ভিত্তি যদি মিলে যায় তাহলে আমাদের ভিত্তি মিলে গেলে আমাদের উত্তর হবে জিরো, হাতে থাকবে এক, যার জন্য কিন্তু আমাদের এই লাইনে উত্তর হয়েছে জিরো আর হাতে লিখেছি আমরা এক। আর এই জায়গাটা তো ইজি, শুধু এখানে একটি ওয়ান, তাহলে উত্তর হচ্ছে ওয়ান, হাতে কিছু নেই জিরো। এই জায়গায় কিন্তু দুইটি এক, তার মানে উত্তর হয়ে যাচ্ছে দুই, দুই হচ্ছে বাইনারির ভিত্তি, ভিত্তি মিলে গেলে শূন্য, হাতে এক, ভিত্তি মিলে গেল লিখলাম শূন্য, হাতে রইল আমাদের এক। এই জায়গায় আমরা সেম প্রসেস কাটাবো, যে এখানেও দুইটি ওয়ান মানে দুই হয়ে যাচ্ছে, যোগ করলে তাহলে দুই হচ্ছে বাইনারির ভিত্তি, ভিত্তি মিলে গেলে শূন্য, হাতে এক। সর্বশেষে দেখতে পাচ্ছি তিনটি এক, তিনটি এক মানে আমাদের তিন হয়ে যায়। আমরা যদি এত ঝামেলা না করতে চাই তাহলে ভাববো তিন হয়ে গেলে উত্তর এক, হাতেও এক, যদি তিন হয় যোগফল এক, হাতেও এক, এটাও মনে রাখতে পারি। আর যদি আমরা যৌক্তিকভাবে মনে রাখতে চাই যে তিনের পরিবর্তে আমরা কি কি লিখবো, তাহলে তিন তো আর লেখা যাবে না, কারণ বাইনারির ভিত্তি হচ্ছে সর্বোচ্চ দুই, তাহলে তিন থেকে আমাদের ভিত্তিটা বাদ দিতে হবে। তিন থেকে যদি আমরা ভিত্তি বাদ দিই, তিন থেকে যদি আমরা ভিত্তিটা বাদ দিই তাহলে রইল আমাদের এক, ভিত্তি দুই যদি বাদ দিই রইল আমাদের এক, তাহলে এক হচ্ছে আমাদের উত্তর, এই যে এক। আর যেহেতু এখানে ভিত্তির ব্যবহার করেছি, ভিত্তির ব্যবহার করলে হাতে এক থাকে, এই যে হাতে লিখলাম এক, তিন থেকে দুই চলে গেল, রইল আমাদের এক, এই যে আমাদের যোগফল এক। আর যেহেতু আমি ভিত্তির ব্যবহার করেছি, তিন থেকে যেহেতু আমি দুই বাদ দিয়েছি, তার জন্য আমাদের হাতে এক আনতে হবে, এটা নিয়ম অঙ্কের। তাহলে এই যে আমার হাতের এক, এই ছিল মূলত আজকে আমাদের হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার সম্পূর্ণ একটা ধারণার দেওয়ার ভিডিও। তারপরে যদি তোমাদের জানার থাকে কিছু, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো বা কমেন্ট করতে পারো।